টার্গেট জব ফর অল এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যে নোটিফিকেশান নিয়ে এসেছি তা তোমার স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আইসিআর এর আন্ডারে একটা ওয়াক ইন ইন্টারভিউ আছে। এখানে কী বলা আছে না, এলিজিবল ক্যান্ডিডেট আর ইনভাইটেড ফর ওয়াক ইন ইন্টারভিউ 30/7/2024 at 2 PM for the contractual work of one young professional to under Oliseed Model Village Project ICAR means Agricultural Technology Application Research Institute কলকাতা। অর্থাৎ কলকাতাতে অলিসিড মডেল ভিলেজ প্রজেক্টের আন্ডারে অর্থাৎ আইসিআর এর আন্ডারে কিছু অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে ওয়াক ইন্টারভিউর জন্য। দেখে নিন কী কী এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আছে। না প্রথমে দেখে নিই যে কোয়ালিফিকেশান কী আছে না, পোস্ট গ্র্যাজুয়েট ইন রিলেভেন্ট সাবজেক্ট অর গ্র্যাজুয়েট ডিগ্রি হোল্ডার্স ইন রিলেভেন্ট এগ্রিকালচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এরিয়াস অফ হিউম্যানিটিস উড ইনক্লুড ফিনান্স, ইকোনমিক্স, ল্যাঙ্গুয়েজ, সাইকোলজি অ্যাজ পার নিড। অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে অথবা বিবিএতে এবং ইকোনমিক্স অথবা সাইকোলজি, তারা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, কোথায় এর সঙ্গে ডিজায়ারেবল কী আছে না, আইটি অ্যাপ্লিকেশান, ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম অর্থাৎ MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ট্যালি জানলে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। প্লেস অফ পোস্টিং কোথায় না, প্লেস অফ পোস্টিং হচ্ছে যেখানে ইন্টারভিউ হবে ওখানেই হচ্ছে পোস্টিং, আইসিআরই। কত এজ লিমিট না, 21 মিনিমাম, 45 হচ্ছে তোমার ম্যাক্সিমাম। স্যালারি কত না, 42,000 টাকা পার মান্থ কনসোলিডেটেড, মানে ফিক্সড টার্ম স্যালারি। যেহেতু কন্ট্রাকচুয়াল জব তাই এটা ফিক্সড টার্ম স্যালারি। কত না, 42,000 টাকা। কোথায় ইন্টারভিউ হবে না, আইসিআরই সল্টলেক জিবি ব্লক সেক্টর 3 হচ্ছে ইন্টারভিউ হবে। আচ্ছা, পরে কী লেখা আছে না, ফার্দার যে ইম্পর্টেন্ট নোটিফিকেশান কী আছে না, বলা আছে দি ওয়ার্ক টু বি অ্যাওয়ার্ডেড ইজ পিওরলি টেম্পোরারি ফর এ পিরিয়ড আপ টু 31/3/2025। 31/3/2025 পর্যন্ত এই জবটা গ্র্যান্টেড থাকবে, এরপরে নাও থাকতে পারে। তবে আশা করা যায় যে পারফরমেন্স অনুযায়ী জবটাও রিনিউ হতে পারে। আর যারা যারা অ্যাপ্লাই করবে তাদের একটাই সুবিধা বলবো, গভর্নমেন্ট কোনো সংস্থাতে 1 বছর হোক 2 বছর হোক এক্সপিরিয়েন্স করলে পরবর্তী কোনো পার্মানেন্ট জবে এটা একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। তা যারা বেসিক্যালি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচারাল সায়েন্স বা সাইকোলজি বা ইকোনমিক্স, তারা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারো এবং স্যালারিটা মোটামুটি ভালোই। তো আমি চাইবো প্রত্যেকে অ্যাপ্লাই করো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি চলে আসি পরের ভ্যাকেন্সি কী আছে না, এখানে কী লেখা আছে, ওই একই দিনে ইন্টারভিউ হবে 30/7/2024। কী বলা আছে না, এলিজিবল ক্যান্ডিডেট আর ইনভাইটেড ফর ওয়াক ইন্টারভিউ অন 30/7/2024 11 AM ফর দ্য কন্ট্রাকচুয়াল ওয়ার্ক অফ ডাটা এন্ট্রি অপারেটর বা DEO কার আন্ডারে না, আইসিআর এর আন্ডারে। কী কোয়ালিফিকেশান লাগবে না, বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, ইনফরমেশন টেকনোলজি, ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স। এর সঙ্গে ডিজায়ারেবল কী আছে না, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার, ডাটা এন্ট্রি, এগ্রিকালচারাল সায়েন্স। অর্থাৎ এগ্রিকালচারের উপর যে ডাটা এন্ট্রি করে বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তখন তার সুবিধা পাওয়া যাবে। আর যারা বিটেক কম্পিউটার সায়েন্সে অথবা ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কত আছে না, স্যালারি আছে কত না, 25,000 টাকা পার মান্থ। এটাও ফিক্সড টার্ম স্যালারি। কোথায় পোস্টিং হবে, আইসিআরই পোস্টিং হবে। কোথায় ইন্টারভিউ হবে, আইসিআরই ইন্টারভিউ হবে, অর্থাৎ জিবি ব্লক সেক্টর 3 ওই সল্টলেকে ইন্টারভিউ হবে। আচ্ছা, এখানেও বলা আছে কি, একটাই নোটিফিকেশন বলা আছে, দি ওয়ার্ক টু বি অ্যাওয়ার্ডেড ইজ পিওরলি টেম্পোরারি ফর এ পিরিয়ড আপ টু 31/3/2025 উইদাউট এনি পসিবিলিটি অফ ফার্দার এক্সটেনশন। অর্থাৎ কী হবে না, এখানে স্পষ্ট বলা আছে যে 31/3/2025 পর্যন্ত এটা তোমার হচ্ছে জবটা গ্যান্টেড থাকবে, তারপরে এটা নাও থাকতে পারে। তো যারা বেসিক্যালি বিটেক করেছো বা কোনো জবে এখনও গভর্নমেন্ট জবে সেভাবে অ্যাপ্লিকেশান করোনি বা গভর্নমেন্ট জব পাওনি, তারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারো। সুবিধা একটাই, যেটা আগে বললাম, যে গভর্নমেন্টের আন্ডারে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও সেই এক্সপিরিয়েন্সটা পার্মানেন্ট জবের সময় বা অন্য কোনো জবের ক্ষেত্রে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। আর যদি এখানেও এরকম হয় যে 1 বছর পর তোমার জবটা রিনিউ করলো, তখন তোমার জব করতেও সুবিধা হবে। বেসিক্যালি এখন ম্যাক্সিমাম জবই কন্ট্রাকচুয়ালি বেরোচ্ছে, বাট
পারফরমেন্স বেস জব, পারফরমেন্স ভালো হলে আবার রিনিউ হচ্ছে। তো আমি চাইবো যে প্রত্যেককে অ্যাপ্লাই করতে বলবো। আচ্ছা, অ্যাপ্লাই করবে কী হবে? দেখুন, যেটা ফর্ম দিয়ে আছে, অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এই যে ফর্মটা আছে এই ফর্মে অ্যাপ্লাই করতে হবে, এই ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে। আজকে এই পর্যন্তই। তো আমি চাইবো যে যারা যারা এলিজিবল তারা অবশ্যই অ্যাপ্লাই করো। আর যদি কোনো ফার্দার ইনফরমেশান পাই আমি অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ।